আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া মুকাদ্দিমু পরে চিনির উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে ইয়া মুকাদ্দিমু নাম পরে যদি চিনির উপর ফু দেওয়া হয় কি লাভ হয়, কি উপকার হয়। হ্যাঁ প্রিয় দর্শক, সে বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে ইয়া মুকাদ্দিমু পরে চিনির উপর ফু দিলে কি হয়, সে আমলটি আপনি করবেন। করার জন্য সর্বপ্রথম আপনাকে বাজার থেকে আধা কেজি বা আরো কম বেশি আপনাকে চিনি সংগ্রহ করে নিতে হবে, অথবা মিষ্টি জাতীয় যে কোনো পণ্য আপনি সংগ্রহ করে নিতে পারবেন। নেওয়ার পরে আপনি আমলটি করবেন। আমলটি কখন করবেন? ফজরের নামাজের পরে মনে করেন আপনি আমলটি করবেন। তখন আপনি সর্বপ্রথম এই চিনি সংগ্রহ করে এরপরে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন যদি উযু না থাকে। কারণ আপনি পবিত্র হয়ে নিলে সেই কাজের গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়। আর এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, এই জন্য পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন বিধে আপনি পবিত্র হয়ে কাজটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি পবিত্র হয়ে নিলেন, উযু করে নিলেন, চিনিও সামনে নিয়ে নিলেন। এরপর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে পড়বেন ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু 9 বার পড়বেন। কয়বার? ইয়া মুকাদ্দিমু 9 বার পরে 9টি ফু বা দম করবেন ওই চিনির মাঝে বা মিষ্টি জাতীয় দ্রব্যের মাঝে। কয়টি? 9 বার পরে 9টি ফু বা দম করে নেবেন। এরপরে আবারও 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আরেকটি জিনিস বলে রাখি, আপনি যার জন্য আমলটি করতেছেন অবশ্যই ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির মায়ের নাম নেবেন যখন আপনি ওই চিনির মাঝে ফু বা দম করবেন। অর্থাৎ চিনির মাঝে ফু বা দম করার সময় যার জন্য আমলটি করতেছেন তার নামটা, তার মায়ের নামটা মনে মনে নেবেন। এই কথাটা অবশ্যই মনে রাখবেন। এই জন্য ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক সময় যদি কথা ছুটে যায় তাহলে কিন্তু আমল করতে পারবেন না। প্রিয় দর্শক, মনে করেন আপনার আমল করা শেষ, এখন এটা কেন করেছেন এবং চিনিগুলো কি করবে। প্রিয় দর্শক, এটা হচ্ছে যখন স্ত্রী স্বামীকে পরিপূর্ণভাবে মহব্বত করে না বা স্বামী স্ত্রীকে পরিপূর্ণ মহব্বত করে না, একজন আরেকজন থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, এই অবস্থার মধ্যে তাদের সম্পর্ক গভীর করার জন্য, তাদের ভালোবাসাটা গভীর করার জন্য এই আমলটি করা হবে। এই আমলটি করে যদি স্বামী স্ত্রী দুজন এই চিনিটা খায় আর তাদের মধ্যে মিল মহব্বত বেড়ে যাবে, তাদের ভালোবাসা বেড়ে যাবে, তাদের দূরত্ব শেষ হয়ে যাবে এবং তারা একজন আরেকজনের জন্য
পাগল হয়ে যাবে। হ্যাঁ, আর অথবা কোনো ভাই বোন যদি আমলটি করতে চান, এই আমলটি করে যার জন্য, যে মেয়ের জন্য করবে তাকে এবং যে ছেলে, দুজনে যদি এই জিনিসটা খেয়ে নিতে পারে, ইনশাল্লাহ ওই মেয়ে এই ছেলের জন্য পাগল হয়ে যাবে, ছেলেও মেয়ের জন্য পাগল হয়ে যাবে, তাদের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ হয়ে যাবে না, একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না, একজন আরেকজনের জন্য পাগল পারা হয়ে যাবে। যদি কোনো সময় ঝগড়া হয়ে যায়, ঝগড়া মিটে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই এগুলো বৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন। কোনো অবৈধ কাজের মধ্যে কখনো আমাদের তদবিরগুলো ব্যবহার করার জন্য আমরা অনুমতি দেই না। সুতরাং বৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আমলটি করে যদিও যাকে ওই মিষ্টি জাতীয় জিনিসগুলো খাওয়াতে পারেন, সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে এই ছোট্ট আমলটি এবং প্রয়োজনে কাজে লাগাতে পারে, স্বামী স্ত্রীর দূরত্ব যেন কমাইয়ে দিতে পারে, তাদের মহব্বত যেন গভীর করতে পারে এবং যে কোনো ভালো কাজের মধ্যে যেন ব্যবহার করতে পারে। এই জন্য ভিডিওটা সে বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।